এই বাংলাদেশে যেহেতু এটা এখন বেশি চলছে, এই 15.5 বছর আপনারা যারা জুলুম আর অত্যাচার, নির্যাতন, গুম খুন, মানুষের অধিকার নষ্ট করা, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, এটা যে ছিলেন এটা প্রমাণ হয়ে গেছে না? এখন যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার মাফ হবে না? আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই যে আমি 3টা বছর জেলে ছিলাম, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করলেন না আমার কাছে? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে নির্দোষ মানুষকে বিনা কারণে আপনি 3টা বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিলেন, এটা জুলুম। আরেকটু আছে, এই জুলুমের সাথে আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা টট্ট বটন জড়িত প্রত্যেকেই জালেম। জুলুম যারা করে তারা কি? আমার সাথে এক ওসি ছিল কারাগারে, ওই যে নুসরাত হত্যা মামলা। আমি একদিন আমার ফাঁসির কন্ডেম সেলে বসে বসে তাওবার ব্যাখ্যা করছিলাম। উনি আমার কাছে এসে বলছে, হুজুর যে ব্যাখ্যা দিলেন আমিও তো তওবা করেছি, দেখেন তো আমার তওবা মেলে কিনা। বলেন, যে নির্বাচন গেল আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমার যে এসআই এবং আমার যা আছে আশপাশে কনস্টেবল, এদেরকে নিয়ে আমার আন্ডারে যারা রাত 12টার পর থেকে আল্লাহ নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। এই অনুষ্ঠানটা শুধুমাত্র যারা টুপি মাথায় দেয় তাদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন যারা মানুষ পদবাচ্চা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। কোরআন আমরা সবাইকে শোনাতে চাই, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে। মানুষ হলেই তাকে কোরআন শোনাতে হবে। ওয়াইন আহাদুম, কোরআনে কারিমে সূরা তাওবার ভেতরে সম্ভবত আল্লাহ জানিয়েছেন, নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, যদি কোনো অমুসলিমও আসে, আপনি যখন কোরআন পড়েন, কোরআন মানুষকে বোঝান, ওই সময় ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা। মুশরিকও যদি আসে কোরআনে কারীম শুনতে, যারা আল্লাহর সাথে শিরিক করে, আপনি নিরাপদে তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দেবেন এবং তাদেরকে তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দেবেন, তারা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। তাহলে এই অনুষ্ঠানটা আজকে আমরা যারা আয়োজন করেছি, যদিও আমরা মুসলিম, কিন্তু সবার জন্য। কোরআনে কারিমের কাছে আসলে বিবেক যদি কারো একটু নাড়া দেয়, আল্লাহ তাকে রাস্তা দেখিয়ে দেবে। কথা বুঝতেছেন? বিবেক যদি কেউ নাড়া দিতে পারে, তাকে আল্লাহ রাস্তা দেখিয়ে দেবে। আমার আজকে রাতে আলোচনা আছে, মনে হয় রাত 9টা থেকে 10টা সাড়ে 10টা পর্যন্ত, আশুলিয়া জামগড়া। ওখানে আমি বিবেকের উপরে কথা বলবো মনে করছি। আজকে এখানে আপনাদের আয়াত পড়েছিলাম সূরা আনআম 62-63 দুইটা আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় আল্লাহর জন্য। এই শব্দটা ছোট্ট মনে হচ্ছে, এত কথা আল্লাহ এর ভেতরে দিয়ে রেখেছেন। আমার মনে হয় এই আয়াত দুইটাকেও যদি বুঝে আমল করতে পারে, দুনিয়া আখিরাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এত কথা এর ভেতরে আছে, আমরা তাফসীর আকারে বের করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। যিনি আমাদেরকে সুস্থ রাখার পরে ময়দানে নিয়ে আসলেন, হ্যাঁ না, কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না ভাই, যার লাগে তারে দেবেন, এখানে আর আসবেন না। 1 ঘন্টা সময় পাচ্ছে, একেবারে নিস্তব্ধ হয়ে বসে থাকে। যে যত অ্যাক্টিভ হয়ে শুনতে পারবেন, আল্লাহর রহমত তার উপরে তত বেশি নাযিল হবে। কারণ কোরআনের ঘোষণা এটা, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শুনতে হবে নিশ্চয়ভাবে এবং চুপ থাকা লাগবে। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাযিল হবে। আমরা এই বিশ্বাস করি না? আর এটা পাওয়ার জন্যই আমরা এসেছি। সুতরাং যারা আসলাম, বাড়ির সব কাজ বাদ দিয়ে, সারাদিনের পরিশ্রান্ত শরীর এখন লেলিয়ে দেবেন বিছানায়, তাও বাদ দিয়ে দিলেন কোরআনের একটা আয়াত বোঝার জন্য।
এত আগ্রহ যাদের, তারা বলছে আলহামদুলিল্লাহ। এটা যে একটা নেট কাজ, এখন অন্তত আপনার এখানে যতক্ষণ আসেন বসেন গোনা হচ্ছে না, এই গ্যারান্টি আমরা দিতে পারি। গোনা হচ্ছে, অথচ এর বাইরে যারা চার দোকানে বসে এখনো গল্প করছে, অনেকে গেবতও করছে। গেবত করছে না? অনেকে বিভিন্ন নভেল, নাটক, সিনেমা, উল্টাপাল্টা নাচ দেখতেছে। আরো বিভিন্ন জায়গায় যারা অপকর্মে লিপ্ত আছে। এই সমস্ত মানুষের যে গোনা হচ্ছে, এতে কোনো সন্দেহ আছে? আমাদের অন্তত হায়াতের জিন্দেগিতে এখন 1-1.5 ঘন্টা যা বসে থাকবে, আপনার আর যাই হোক গোনা হবে না। বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হে নবী, পৃথিবীতে কোন মানুষ যদি একটা নেকির কাজ করে, মহান আল্লাহ দয়া করে ওটা বৃদ্ধি করে 10 গুণ বৃদ্ধি করে দেন। অমান জাবিস সাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। কিন্তু কোন মানুষ যদি জুলুম করে, অন্যায় করে, পৃথিবীতে সাইয়্যাত পাপের কাজ যদি কোনো মানুষ করে, আমার আল্লাহ তাকে যতটুকু পাপ করবে অতটুকু পরিমাণে শাস্তি দেবেন। সব জায়গায় আনন্দের বিষয়ে আল্লাহ তার উপরে জুলুম করবেন না। এই যে শেষের শব্দটা, জুলুম করেন না আল্লাহ, এটা যে এত নিকৃষ্ট শব্দ আল্লাহর কাছে। আল্লাহর সাথে কেউ যদি জুলুম করে, আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবেন, কিন্তু সৃষ্টি জগতের কারো সাথে কারো যদি জুলুম হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করবে না যতক্ষণ ওই মাজলুম তাকে মাফ না করে। আমার কথা ক্লিয়ার তো? না না, ক্লিয়ার হয় না। আপনি আল্লাহর বিভিন্ন অধিকার নষ্ট করেছেন। আপনি বান্দা হিসাবে আল্লাহর অনেকগুলো অধিকার আল্লাহ আপনার কাছে পায়। যেমন আপনাকে উল্লেখ করার মতো কিছু ছিল না, সেখান থেকে আজ আপনাকে ওয়াহিদুজ্জামান বানিয়েছে। এটা আপনার বাবা বানিয়েছে। হ্যাঁ বলেন বলেন। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে ওয়াহিদুজ্জামান, তোমার জীবনে এমন একটা সময় ছিল যখন উল্লেখ করব এরকম কিছু বিষয় তুমি ছিলে না। কে বলছে? সেখান থেকে আজ এই চেয়ারে বসিয়েছি আমি। এখানে এককভাবে হয়তো তোমার মা বাবা বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার আমি আল্লাহ নিজে করেছি। এখানে তোমার প্রতি আমার অনেকগুলো দাবি আছে। আমি তোমাকে বানানোর কারণে আমার প্রতি তোমার যেমন দাবি আছে, সে দাবিগুলো আমি ওই যে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত সব দিয়েছি। তুমি কথা বলতে পারতে না, আমি আল্লাহ এটা শিখিয়েছি। বিজ্ঞান এখন জানিয়েছে যে মানুষ কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে। এই কণ্ঠে, এই কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। এতগুলো ধাক্কা তৈরি হওয়ার পর একটা কথা আপনি বের করতে পারেন। কোরআন আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি স্তরে আল্লাহ এক একজন ফেরেশতা বসিয়ে রেখেছে আপনার এই কথা তৈরি করার জন্য। মেশিং এর ভেতরে যদি আপনি গম দেন, 3-4টা স্তর পার হওয়ার পরে আটা বের হয়। আল্লাহ বলেন এই যে কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে কথা তৈরি হতে 27টা স্তর পার করে একটা কথা বের হয়। কাউকে যদি আল্লাহ কথা বন্ধ করে দেয়, তাম দুনিয়ার সব ডাক্তার মিলেও আপনার কথা বের করতে পারবে না, কারণ এটা আর মানুষের দায়িত্বে নেই, এটা আল্লাহ নিজের দায়িত্বে রেখেছেন, আর এটা পালন করাচ্ছেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। এই জন্য মানুষ যদি একটু নাড়াচাড়া দেয় বিবেককে, একটু যদি কাছে লাগাতে চেষ্টা করে, ওর দুনিয়ার দিকে তাকানো লাগবে না, ওর নিজের দিকে তাকালে হেদায়েত পেয়ে যাবে। আমরা বহুবার বলেছি, মানুষকে বানাতে আল্লাহ যে নিজের পক্ষ থেকে 5টা জিনিস দান করেছিলেন: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আঁকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতর বাক শক্তি এ শব্দটা আছে না? বলেন বলেন, এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। বাক শক্তি দিয়ে মানুষ কি করে? কথা বলে। বলেন না কেন?
এইটা আল্লাহ নিজে দিয়েছেন, কেউ দেয়নি। তাফসীরের ভেতরে পড়েছি হাক্কানিতে, এখানে অনেক আলেম আছে, তাদেরকে বলছি আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে 27টা স্তর, প্রতি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এভাবে দিতে দিতে 27 নম্বরের জায়গা দিয়ে একটা কথা তৈরি হয়। একটা ফেরেশতা যদি ওখানে বসা অবস্থায় দায়িত্ব সঠিকভাবে পালন না করে, কোরআন আর হাদিসের বর্ণনা আপনি কথা শুদ্ধভাবে বলতে পারবেন না, গাগো শব্দ হবে। আর বিজ্ঞানের থিওরি হচ্ছে আপনার কথাগুলো মুখ দিয়ে আসবেই না। পাগল যেমন করে আপনি এরকম করবেন। যে কথা এটা তৈরি হওয়ার জন্য যিনি দায়িত্ব পালন করাচ্ছেন ফেরেশতাদেরকে, বলেন বলেন আল্লাহ বলেন এই যে কথা থেকে শুরু করে তোর শরীরে যত অর্গান দিয়েছি, যত সম্পদ দিয়েছি, এক একটা মানুষের শরীরে যত সম্পদ আছে, যত যদি কিছুই না পায়, একটা একটা করে যদি বিক্রি করতে থাকে, কত টাকার মালিক নিজে জানেন। যিনি বসে আছে আমাদের প্রধান অতিথি, ওনাকে আল্লাহ সম্পদ দিয়েছে মনে করেন। যদি বলা হয় ভাই 2টা চোখ দিয়ে দেন, এই যে প্রতিষ্ঠানের মালিক আপনি, এরকম 5টা প্রতিষ্ঠান দিয়ে দেবে? বলেন তো 2টা চোখ দিতে রাজি না? দর্শন শক্তির কথা বলছিলাম, আল্লাহ নিজে দিয়েছেন এইটা। এই জন্য উনি যদি কাউকে নষ্ট করে দেয় জন্মের পর থেকে, তামাম দুনিয়ার ডাক্তার মিলেও আপনাকে দেখাতে পারবে না। আল্লাহ বলেন আমি যে নেই থেকে শুরু করে তোরে হামসা বানালাম, বহু কিছু তোর জীবনে আমার আছে, আমার যেমন আছে তোর জীবনে, আমিও তো তোর কাছে কিছু পাবো। সেই হিসাবে আমাকে তো কিছু দিতে পারলে না, তারপরও আমার বিভিন্ন অধিকারগুলো যখন নষ্ট করে ফেলো, আমি আল্লাহর কাছে যখন ফিরে আসার ঘোষণাও দেয়াছে আমি ফিরে আসতেছি, তখন আমি আল্লাহ মাফ করে দেই। কিন্তু আমার সৃষ্টি যারা এই পৃথিবীর, আমরা 18,000 মাখলুকাত বলি, তার চাইতেও বেশি আছে। এই সৃষ্টির কারো সাথে যদি তোমার জুলুম হয়ে যায়, যতক্ষণ ওই মাজলুম তোমাকে মাফ না করবে, ততক্ষণ তোমার ক্ষমা নেই। এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব যতটুকু সময় লাগে। এই বাংলাদেশে যেহেতু এটা এখন বেশি চলছে, এই 15.5 বছর আপনারা যারা জুলুম আর অত্যাচার, নির্যাতন, গুম খুন, মানুষের অধিকার নষ্ট করা, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, এটা যে ছিলেন এটা প্রমাণ হয়ে গেছে না? এখন যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার মাফ হবে না? আরে ভাই আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই যে আমি 3টা বছর জেলে ছিলাম, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করলেন না আমার কাছে? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে নির্দোষ মানুষকে বিনা কারণে আপনি 3টা বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিলেন, এটা জুলুম। আরেকটু আছে, এই জুলুমের সাথে আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা টট্ট বটন জড়িত, প্রত্যেকেই জালেম। জুলুম যারা করে তারা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি জেলে ছিলেন, ওনাকে প্রতিদিন 32টা করে চাবুক মারা হতো। এক কারারক্ষী এসে একদিন বলছে, হুজুর জালেম কাকে বলে? জালেমদের যে বর্ণনা আপনি মাঝে মাঝে এই যে কারাগারে বসে বসে বলেন, লেখেন, তা আমি যে আপনাকে পাহারা দেই, আমি কি জালেমের ভেতরে পড়ি? আমি কি জালেমের সহযোগী হিসাবে পড়ি? আপনি একটু আমাকে বলেন তো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহর বান্দা, জালেমের সহযোগী বলা হয় তাদেরকে যে মানুষগুলো যারা জুলুম করে তাদের পানি টেনে দেয়, কাপড় পরিষ্কার করে, ঘরদোর পরিষ্কার করে দেয়, নাস্তা বানিয়ে দেয়, চা টেনে দেয়। এই জালেমদের যারা এগুলো খেদমতে আছে তারা হচ্ছে জালেমদের সহকারী। আর তুমি যেটা করছো সহকারী না, তুমি নিজে জালেম। দাঁতে কামড় দিয়ে বলছে, কি প্রশ্ন করলাম আর উত্তর পেলাম কি? প্রশ্ন না করাই ভালো ছিল।
আমি জানতে চেয়েছিলাম যে আমি কি জালেমের সহযোগী কিনা, কিন্তু নিজেই আমি জালেম হয়ে গেলাম। এই জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য কি করা লাগবে উনি কয়েকটা টিপস দিয়েছিলেন। আমার এখানে শিক্ষা দেওয়ার বিষয়, এই 15.5 বছরে যে যা জুলুম করেছেন, ওই জুলুম যদি যার সাথে করলেন তার ক্ষতি হয়ে যায়, ওই ক্ষতিপূরণ আপনাকে দেওয়া লাগবে। আমার সাথে এক ওসি ছিল কারাগারে, ওই যে নুসরাত হত্যা মামলা। আমি একদিন আমার ফাঁসির কন্ডেম ছেলে বসে বসে তাওবার ব্যাখ্যা করছিলাম। উনি আমার কাছে এসে বলছে, হুজুর যে ব্যাখ্যা দিলেন আমিও তো তওবা করেছি, দেখেন তো আমার তাওবা মেলে কিনা। বলেন, যে নির্বাচন গেল আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমার যে এসআই এবং আমার যা আছে আশপাশে কনস্টেবল, এদেরকে নিয়ে আমার আন্ডারে যারা রাত 12টার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছে, আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত কাজ করে বাক্স পরিপূর্ণ করে আমি জায়গা মতো পাঠিয়ে দিলাম। এই জন্যই তো দিনের ভোট রাতে হয়েছে। প্রত্যেক থানায় একই অবস্থা। ফজরের আযান দেওয়ার পরে গোসল করলাম তাড়াতাড়ি, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার এই তাওবা হয়েছে। আলাম না, তাওবা হয়নি, এটা ভণ্ডামি। আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে, আর আপনি নিজেই সব দিয়ে দিলেন। কথা বলেন না? সুতরাং আমার মতো 3.5 থেকে 4 লাখ হামজার কাছে আপনি আগে মাফ চাবেন। আমরা যদি বলি ঠিক আছে যা তোরে ছেড়ে দিলাম, কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনি যখন থেকে ভোট কেটেছিলেন তারপরে এই কয় বছরে অনেক মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? সুতরাং জালেমদের অনুসারী যারা ছিল, ফাঁসিবাদের দোসর যারা ছিল, ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটা উপায় আছে, বলবো, আপনি আবার অন্য দিকে নিয়ে নিন। কিছু মানুষের বুদ্ধি শুধু উল্টা কাজ করে মনে করে যে হ্যাঁ খুব ভালোই লাগছে, বিপদে যখন পড়বেন তখন টের পাবেন। এক লোক এরকম উল্টা বোঝা, আমি একটা ঘটনা পড়েছিলাম, চিন্তা করছে সারা জীবন মোটর সাইকেল চালায়, জামা এভাবে গায়ে দেয়, বাতাস লাগে বুকে, এমন কায়দায় জামা গায়ে দেবো যেন বাতাস বুকে না লাগে। জামার সামনের সাইড দিয়েছে পেছনে, এত জোরে মোটর সাইকেল, শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে মসজিদের পাশে পড়ে আছে। মুসল্লিরা ফজরের পরে বের হয়ে বলছে, কি গো অ্যাক্সিডেন্ট করে ভদ্রলোক পড়ে আছে, তাড়াতাড়ি পানি নিয়ে আসেন। মসজিদের ইমাম বের হয়ে বলছে, কি বলো, দেখো এর অবস্থা, পানি কোন জায়গায় দিবা, এর মাথা তো পেছনে চলে গেছে। এরা যদি বাঁচাতে চাও তো তাড়াতাড়ি আগে মাথা ঘুরে সামনে নিয়ে আসো। 3-4 জন মিলে বা এতক্ষণ যদি নড়াচড়া ছিল, এখন আর বাঁচবে? আপনি সব জিনিস উল্টা বছর কোন কারণে? এবার যেটা বলছে এটা হাদিস থেকে, এখানে যারা রেকর্ড করছে সারা দুনিয়া এটা ছড়াবে, বিশেষ করে সারা বাংলাদেশে কালকে চলে যাবে। আমার সামনে এখন এই 20,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ। সবাইকে খুব ভালোবাসা নিয়ে বলছি, মায়া মহব্বত নিয়ে বলছি, আপনি আশা করি আপনি শুনবেন, তাহলে আপনি দুনিয়াও সফল হতে পারবেন, আখিরাতেও মুক্তি পাবেন। যারা অপরাধ করেন, জুলুম বিশেষ করে, এটা করার পরে যদি আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন হবে না কেন? এক সাহাবী এসেছে, মহিলা ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করে ফেলেছি যৌবনের তাড়নায়, আপনি আমার উপরে বিচার করেন, আমাকে মুক্ত করেন অপরাধ থেকে, আমি পরিত্রাণ চাই। নবীজি বললেন, ঠিক আছে, গোপন কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলেন, না আপনি বিচার করেন, আমি মুক্ত হতে চাই।
কারণ পৃথিবীতে 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল ডবল করে দেবে। কয়টা? আরো জোরে আরেকবার বলেন। সূরা ফুরকান 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইনের 78 নাম্বার কি 68 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। রহমানের বান্দাদের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর বান্দা বলে যারা দুনিয়ায় দাবি করবে তাদের কমপক্ষে জীবনে 3টি কাজ তো থাকবেই না। আমি আল্লাহকে তারা ডাকবে, কিন্তু আমার পাশাপাশি অন্য কাউকে তারা ডাকবে না। অথচ এই কাজটা বাংলাদেশে বেশি হচ্ছে। এই যে মা'আল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কাউকে যে ডাকে, আল্লাহ বলেন আল্লাযীনা লা ইয়াদউনা, তোমরা ডাকবা না মা'আল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কাউকে। আপনি দেখেন তো দেশের বহু জায়গায় আজ আল্লাহর নামে কিছুক্ষণ স্মরণ করে, জিকির করে, এরপরে আপনি এমন এমন শব্দ শুনবেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, পাগলা বাবা, কেল্লা বাবা। তার মানে আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকলেন, আপনি শিরিক করছেন। আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এদেশে নেই। এগুলোর মূল হোতা ছাড়া আপনি মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, নিজেও যাচ্ছেন, জাতিকে নিয়ে যাচ্ছেন। আমি সতর্ক করার জন্য বলছি, আজকে থেকে আপনি থামবেন। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা জায়েজ নেই। কথা বলেন না কেন? আল্লাহর নামের বাদ দিয়ে অন্য কাউকে যারা ডাকে, সূরা আরাফ 180 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। এই যে ইলহাদ, আলেম যারা আছে তারা বুঝবে, যারা আল্লাহর সাথে ইলহাদ করে, উল্টা পাল্টা করে, আল্লাহর নামকে রং ঢং দেয়, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ, এরপরে হু হু, এরপরে অন্য কিছু যোগ করে। কোরআনে কারীমের নির্দেশ অনুযায়ী এগুলো প্রকাশ্য নিষেধ। আশা করছি আপনি জীবনে আর এই কাজ করবেন না, তাহলে ডবল শাস্তি পাবেন। এদের পরের শব্দে আল্লাহ ডবল শাস্তির কথা নিজে জানিয়েছেন, ইয়াদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ডবল শাস্তি দেব কিয়ামতে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, বলেন। আল্লাহর সাথে আমরা আর কাউকে ডাকতে পারি না, সে বাবা হোক, চাচা হোক, কথা বলেন না কেন? যত বড় আল্লাহর ওলি দাবি করুক, পীর সাহেব হোক, খাসা বাবা হোক না, আল্লাহ ছাড়া আমি কাউকে ডাকতে পারি না জিকির হিসাবে। প্রশ্ন আসতে পারে, ওরা জিকির হিসাবে ডাকে না, আল্লাহকে পাওয়ার জন্য ওইটা মাধ্যম হিসাবে, এটাও জায়েজ নেই। সূরা জুমার লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ পাক বলেন, নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করো যে দেবতাদেরকে ডাকো কেন, ওরা বলবে না, এদের ডাকি না, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে চাই। আমি নাম ধরছি একটা, আপনি বেশি নাম না। যে আমার তাহেরি ভাই যে বিভিন্ন নাম যে জিকির বানিয়েছে, কেল্লা বাবা, শালি বাবা, ফতে বাবা, কত বাবা, এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আল্লাহর নামে জিকির করলেন, পাশাপাশি কাদের? ওরা বলবে এদেরকে আমরা ডাকি না, এদের সম্মান মর্যাদা ডাকা ডাকি করি আল্লাহকে পাওয়ার জন্য। ১৫০০ বছর আগে ওই মুশরিকরা যা বলেছে ওরা তাই বলছে, হ্যাঁ বলেন না কেন? আজকে থেকে ভুল পথে আর পা বাড়াবেন না, আল্লাহর সাথে অন্য কাউকে আপনি মিলাবেন না। মনে শান্তি পেতে চান, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা
বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদের ভেতরে আল্লাহ জানিয়েছেন যাদের ঈমান আছে তাদের অন্তরে শান্তি আসবে শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? বলেন বলেন। আল্লাহ বাবার নামে শান্তি আসা সম্ভব? জাতির বাবার নামে না। এই পৃথিবীতে শান্তি শুধু মুমিনের অন্তরে আসবে আল্লাহর নামে। জেনে রাখো, আল্লাহর নামে মানুষের অন্তরে একটা আলাদা শান্তি তৈরি হয়। এটার বাংলা নাম অনির্বচন সুখ। এটা পাখির বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো দেখবেন দানা যখন এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে একটা কিচির মিচির আওয়াজ দেয়। কথা বলেন না কেন? এই আওয়াজকে বাংলা ভাষায় বলা হয় অনির্বচন সুখ। এটা আপনি পাবেন তখন যখন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবেন না। রহমানের বান্দা হিসাবে এই এদিকে তাকিয়ে থাকেন, না দেখতে পারলেও চোখ বন্ধ করে থাকেন। আলোচনা কিন্তু আমি ভরে যাব ভাই। আরে ভাই, কথা তো উপর থেকে আসা লাগবে না, নাকি আমি বানাবো আমি? এটা ভালো পরিবেশ দেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কিছুই জ্ঞান আমার নেই, যতটুকু আল্লাহ আমাকে বলাচ্ছে ততটুকু ছাড়া। আপনি ডিস্টার্ব করলে তো ভুলে যাব। আশা করছি পরিবেশ নষ্ট করবেন না। আমার মাহফিল গুলো শুধু আমি একে খেলা করার জন্য একটা ক্লাস করাচ্ছি, আপনি যেন এটা মনে রাখতে পারেন সারা জীবন। আজকের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন আপনার এই প্র্যাকটিক্যাল লাইফে। এখন থেকে যে যত বড় বুজুর্গ হোক, আকাশ দিয়ে উড়ে এসেও যদি বলে, বলো কেল্লা বাবা, বলবেন না আল্লাহ বাদে আমি কাউকে ডাকতে পারি না। আল্লাহর সাথে অন্য কাউকে যদি যোগ করি আমার শাস্তি হবে ডবল। বলেন বলেন। আমি কি একটা বানিয়ে বলছি? সব তো আয়াতের দলিল দিয়েছি।